হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপিটা হচ্ছে বাটারস্কচ আইসক্রিম। আইসক্রিম কার না পছন্দ, ছোট থেকে বড় সকলের আইসক্রিম খুবই পছন্দ। তো চলুন দেখে নিই। এখানে একটি পাত্রে আমরা সুগারকে মেল্ট করতে রেখে দিব। সুগার মেল্ট হয়ে যাওয়ার পরে আমরা কিছু পরিমাণ বাদাম অ্যাড করছি। বাদামগুলোকে ভালোভাবে সুগারের সাথে মিক্স করে নিতে হবে এবং এটিকে একটি পাত্রে আমরা সেট করে রাখবো এবং সেট হয়ে যাওয়ার পরে এটাকে ভালোভাবে আমরা ভেঙে নিব এবং একটি পাত্রে আমরা কিছু পরিমাণ বাটার অ্যাড করছি। বাটারের সাথে আমরা কিছু পরিমাণ সুগার অ্যাড করছি। সুগারটা ভালোভাবে আমরা মেল্ট হয়ে যাওয়ার পরে আমরা এখানে ক্রিম অ্যাড করছি। ক্রিমকে ভালোভাবে সুগারের সাথে মিক্স করতে হবে যাতে এটা দানাদার না থাকে, ভালোভাবে স্মুথভাবে থাকে। এভাবে আমাদের তৈরি হয়ে যাবে বাটারস্কচ সস। এখানে চুলার আঁচটা একটু লোতে দিব যাতে করে এটা না পুড়ে যায়। এখানে আমরা ক্রিমটা নিয়ে নিচ্ছি। ক্রিমকে ভালোভাবে বিট করে নিতে হবে যাতে এটা ফ্লাফি হয়ে যায়। এরকম করে আমরা বিট করে নিব এবং এর মধ্যে আমরা বাটারস্কচ এসেন্স দিয়ে দিচ্ছি। এর সাথে আমরা দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে যাতে ফোমি আকারে হয়ে যায়, ক্রিমি ফোমি আকারে হয়ে যায়। এর মধ্যে আমরা আরও অ্যাড করব বাটারস্কচ সস। সসকে ভালোভাবে বিটার দিয়ে বিট করে নিতে হবে এবং এর মধ্যে আমরা কিছু পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে যাতে প্রত্যেকটি বাইটে বাইটে আমরা বাদামের ফিল পেতে পারি। তো যে পাত্রে আপনারা আইসক্রিম সেট করবেন সেখানে আমি কিছু পরিমাণ বাদাম দিয়ে দিয়েছি এবং আইসক্রিমের ব্যাটারটাও আমি দিয়ে দিয়েছি এবং এরপরে আমরা আইসক্রিমের উপরে কিছু পরিমাণ বাদামও অ্যাড করব। এটা আপনার গার্নিশিংয়ের জন্য রেখে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের আইসক্রিম। এটা ওভারনাইট আপনারা ফ্রিজ করবেন এবং এরপরে এটা খেতে খুবই মজা হবে। আপনারা খেয়ে ট্রাই করে